আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এলাকায় ঢুকলেন শওকত মোল্লা, একেবারে সেই ছবি ধরা পড়ছে। অনির্বাণ রয়েছে সেখান থেকে। অনির্বাণ, দেখো একদমই তাই, শওকত মোল্লা তিনি কিন্তু এই মুহূর্তে ঘটকপুকুরের দিক থেকে তিনি কিন্তু সোনপুরের দিকে যাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু পুলিশ আধিকারিকদের সাথে কথা বলছেন। তোমাকে জানিয়ে রাখবো যে সোনপুর যেখানে কিনা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ঘটেছে, যেখানে কিন্তু পুলিশের গাড়ি উল্টে দেওয়া হয়েছে, ঠিক তার আগেই শওকত মোল্লা সেখানে একটি এই যে সংশোধিত যে ওয়াকফ আইন সেই তার কিন্তু প্রতিবাদে একটি সভা করার কথা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমরা কথা বলবো শওকতের সঙ্গে। শওকত, আপনি কি সেই প্রতিবাদ সভায় যাবেন যেখানে আপনার প্রতিবাদ সভা রয়েছে? হ্যাঁ, আমার এই কাটালিয়াতে একটা প্রতিবাদ সভা আছে। আমি বর্তমানে এখন সেই কাটালিয়া সভাতে যাচ্ছি, কারণ আজকে যে তাণ্ডব লীলা আমরা দেখলাম সোনপুর বাজারে, যেভাবে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়ি অগ্নিসংযোগ, পুলিশের উপর যে আক্রমণ, আজকে ISF আশ্রিত সমাজ বিরোধীরা নওশাদ সিদ্দিকীর মদতে যে ঘটনা ঘটিয়েছে, আমরা তার তীব্র নিন্দা করছি এবং আগামী 20 তারিখে সোনপুর চলো আমরা ডাক দিয়েছি। শান্ত ভাঙড়কে অশান্ত করা, ওয়াকফের নামে ধর্মীয় গণতান্ত্রিকভাবে আন্দোলন না করে অগণতান্ত্রিকভাবে যে নোংরা খেলা আজকের এই রাজ্যের বিরোধিতা করতে চাইছে, তার বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস শান্তিপূর্ণভাবে আমরা আগামী 20 তারিখে সোনপুরে আমরা গণতান্ত্রিকভাবে আমরা মিটিং করতে চাই। অর্থাৎ তিনি জানেন। আর ISF এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি আজকে যখন কথা বলেছিলাম আমরা তার সঙ্গে, তিনি বলেছেন যে সকাল থেকেই তাদের উপর দমন পীড়ন চলেছে। শুনুন কি বলেছেন নওশাদ সিদ্দিকী। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সকাল থেকেই আমাদের উপর একটা দমন পীড়ন চলছে। শান্তিপূর্ণভাবে আমাদের কলকাতায় আসছিল মিছিলে, সেখানেও পুলিশ লাঠিচার্জ করেছে, একাধিক জন আহত হয়েছে, মাথা ফেটেছে। সেখানেও দেখুন আমাদের কর্মী সমর্থকরা মার খেয়েছে, কিন্তু কোনো পুলিশের সাথে খারাপ আচরণ করেনি। হঠাৎ এখানে আপনি যেটা আসছে, যে এখানেও নাকি মিছিলে আসছিল, সেখানে মিছিলের ভিতরে থেকে কেউ ইট চুরাচুরি করেছে। সেটাকে আমাদের যতটুকু যে আজকে কলকাতায় একটা বড় মিছিল হয়েছে, সেই মিছিলটাকে চাপা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের চক্রান্ত হতে পারে। পুলিশ আধিকারিকরা সবাই দাবি করছেন শান্ত রয়েছে শামশেরগঞ্জ, কিন্তু জাফরাবাদে তার অন্য চিত্র। এখনো জাফরাবাদের যে ধ্বংসাবশেষ রয়েছে, কিন্তু মানুষের মধ্যে থেকে আতঙ্ক আর ভয় কিন্তু এখনো কাটেনি। সেই জাফরাবাদের ধ্বংসাবশেষের পাশেই কিন্তু আতঙ্ক রয়েছে। ফের সোমবার দুপুরে এই গ্রাম আক্রমণের চেষ্টা হয় এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা ছিলেন, স্থানীয় পুলিশকে নিয়ে তারা আক্রমণ রক্ষার চেষ্টা করেন, কিন্তু তারাও পিছু হটলেন। ফের বড় পুলিশ বাহিনী এলো, র্যাফ এলো, BSF এসছে, কিন্তু এই গ্রামের মানুষের মধ্যে থেকে সেই আক্রমণের আতঙ্ক কিন্তু এখনো পিছু ছাড়ছে না। ক্যামেরাম্যান অনির্বাণ বাগচির সঙ্গে রাজীব চৌধুরী, ABP আনন্দ, মুর্শিদাবাদ।